সংস্থা বা যারাই যে এনক্রোচমেন্টগুলো আছে, আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে সেখানে সেখানে খালি করা হচ্ছে। ঠিক একই রকমভাবে খেলাধুলোর জায়গায় যদি অবৈধভাবে কেউ বা কারা এনক্রোচমেন্ট করে থাকে, জবরদখল করে থাকে, নিশ্চিতভাবে তাদেরকে আমরা আইনি পদ্ধতিতে আমরা তাদেরকে আমরা সেখান থেকে সরাবো এবং নিশ্চিতভাবে খেলাধুলোর জায়গা শুধুমাত্র স্পোর্টসের জন্যই ব্যবহার হবে। কোনো রকমের অসামাজিক অনৈতিক কাজের জন্য আমরা কোনোভাবে আমাদের স্টেডিয়ামগুলো ব্যবহার হোক আমরা সেটাতে বরদাস্ত করব না। ক্রীড়ামন্ত্রীর কড়া বার্তার পর জবরদখল মুক্ত করা হলো রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। পুলিশের সাহায্য নিয়ে তালা ভেঙে জবরদখল মুক্ত করল প্রশাসন। স্টেডিয়াম জবরদখল করেছিল তৃণমূল নেত্রী 3 ভাই অরূপের ক্লাবের অফিস। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় 3 ভাইয়ের ক্লাবের অফিস ছিল। পুলিশকে সঙ্গে নিয়ে পুরনো তালা ভেঙে জবরদখল মুক্ত করল ক্রীড়া দপ্তর। একটা সময় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বাংলার খেলাধুলার জগতের ফুসফুস ছিল। তারপর 2011 সালে পালা বদলের পর থেকেই এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বেহাল হয়েছে। তারপর সময় যত এগিয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের খেলা কম, জবরদখল বেশি হয়েছে। এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের নিচে যে একাধিক ঘর দেখতে পাওয়া যাচ্ছে সেটা পূর্বতন সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের ঘর যেমন ছিল, তেমনি আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব বিবেক ক্লাবের ঘর ছিল। আরেক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কালীঘাট MS অর্থাৎ কালীঘাট মিলন সংঘের ক্লাবও এখানে জবরদখল হয়েছিল। শুধু তাই নয়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সুরুচি সংঘ ক্লাবের ঘরও এখানে দখল অবস্থায় ছিল। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা লিগের প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার সেই ছবি এখনও রয়েছে। ছবি এখানে থাকলেও ঘর দখলমুক্ত হয়ে গেছে আজ। এখানে যে একাধিক যে ঘরগুলো সেই ঘরগুলোর তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক 48 ঘন্টা আগে বলেছিলেন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে ঘরগুলো বেআইনিভাবে দখল হয়ে রয়েছে সেই ঘরগুলো দখলমুক্ত করা হবে। 48 ঘন্টা কাটতে না কাটতেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সেই একাধিক ঘর দখলমুক্ত করা হলো এবং নিশীথ প্রামাণিকের তরফে যেটা বলা হয়েছে যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে অ্যাথলেটিক ট্র্যাক সেই অ্যাথলেটিক্স ট্র্যাক এখানে ফিরিয়ে আনা হবে। এরকম মাঠে আজকেও এসেছি, এসে দেখি সমস্ত ক্লাবে তালাবন্ধ। আমাদের ক্লাব ভারতবর্ষের প্রাচীনতম অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার ATC হিসাবে পরিচিত। পশ্চিমবঙ্গের প্রথম ATC অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার হিসাবে তৈরি হয়। তো এসে দেখি এটাও তালাবন্ধ। আমাদের এখানে প্রায় 120-30টা বাচ্চার ছেলেমেয়ে প্রত্যেক দিন আসে। তো আমি জানি না এখন ওরা আসবে কিনা, আমি ফোন করে বলার চেষ্টা করছি। কোনো রকম অ্যাথলেটিক্স অ্যাক্টিভিটি নেই, কিচ্ছু নেই। এইখানে দুটো সংস্থা, একটা ATC আর একটা সরোবর, এই দুটো ক্লাবের মিলিয়ে অ্যাটলিস্ট 300 স্টুডেন্টস ওই বাইরের মাঠে ধুলো, কি ধুলো, কল্পনার বাইরে এত ধুলো। ওই ধুলোর মধ্যে ছেলেমেয়েরা প্র্যাকটিস করেছে। আর মানে যদি এটা মেজার করার কিছু থাকতো তাহলে দেখতো যে লাংসে এত এত ধুলো। যারা প্র্যাকটিস করেছে, যারা করিয়েছে তাদের এত এত ধুলো যদি মেজার করার কিছু থাকতো দেখতে পেত। এখানে থাকলেও ঘর দখলমুক্ত হয়ে গেছে আজ। এখানে যে একাধিক যে ঘরগুলো সেই ঘরগুলোর তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক 48 ঘন্টা আগে বলেছিলেন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে ঘরগুলো বেআইনিভাবে দখল হয়ে রয়েছে সেই ঘরগুলো দখলমুক্ত করা হবে। 48 ঘন্টা কাটতে না কাটতেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সেই একাধিক ঘর দখলমুক্ত করা হলো এবং নিশীথ প্রামাণিকের তরফে যেটা বলা হয়েছে যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে অ্যাথলেটিক ট্র্যাক সেই অ্যাথলেটিক্স ট্র্যাক এখানে ফিরিয়ে আনা হবে এবং এখানে খেলাধুলোকে আবারও আগের মতো এখানে ফিরিয়ে আনা হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। সেই মোতাবেক সেই কাজ শুরু হয়ে গেল। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সৌমিত্র রায়, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.